সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁসের খামার করে কেন লস হয় এবং হাঁসের খামার করলেই কি লস হয়, বা আপনি যদি নতুন অবস্থায় হাঁস পালন করেন, হাঁস পালন করলেই কি আপনি লসের সম্মুখীন হবেন, আপনি কি একদমই লাভবান হবেন না। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের এই খামারটাতে বর্তমানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো সম্পূর্ণ ডিমের হাঁস। এখান থেকে আমরা কিন্তু খুব ভালো লাভবান হচ্ছি। দর্শক, যদি আপনি একটা জিনিস কল্পনা করে দেখুন, যদি হাঁস খামার করে খামারিরা লাভবান না হয় তাহলে কি তারা হাঁস পালন করত? আমরা হাঁস পালন করতাম, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে নিচু এলাকায় যেরকম রয়েছে, যেরকম হচ্ছে চলনবিল রয়েছে, বা হচ্ছে যে এদিকে আপনার শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে এবং দক্ষিণবঙ্গে অনেক হাঁস রয়েছে। তারা যে হাঁস পালন করে, আসলে হাঁস পালন করে কি লসই হয় শুধু? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে না, লস হয় না, শুধু লস হয় না, তবে লস হয়। কাদের ক্ষেত্রে লস হয়? যাদের ক্ষেত্রে লস হয় তারা একদম, প্রথম কথা, যারা প্রথম দিকে হাঁস পালন করে এবং হাঁস সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রাখে না, এবং এমনকি তারা অন্যের কথা শুনে বা ইউটিউব দেখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধূর্তবাজ লোকের তাদের কথাবার্তা শুনে তারা করে কি, হুট করেই তাদের টাকা ইনভেস্ট করে ফেলে বেশি। অর্থাৎ একজন মানুষের যেখানে ক্যাপাবিলিটি, তার যোগ্যতা হচ্ছে যে, যেহেতু নতুন অবস্থায় উনি হয়তো 100 বা 200 বা 500 হাঁস পালন করতে পারবেন, কিন্তু উনি ইউটিউব দেখে মনে করে অনেক কিছু, যার ফলে উনি করে কি 1000, 2000, 3000, 5000 হাঁস পালন করে। তখন তো লসের সম্মুখীন হবেনি, এটা কিন্তু ধরা বাঁধা কথা। কেন লসের সম্মুখীন হবেন? কারণ প্রথম কথা, আপনি কিন্তু যথাযথভাবে হাঁস পালন সম্পর্কে জানেন না, আপনি কিন্তু প্রপার অভিজ্ঞতা নেই, আপনি হুট করে এত হাঁস পালন করছেন, আপনি লসের সম্মুখীন হবেন না। লস হবে কার? আমরা লসের সম্মুখীন হই না, কারণ আমরা খুব অল্প পরিসরে হাঁস পালন করার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, আমাদের প্রায় দীর্ঘ 25 থেকে 30 বছরের অভিজ্ঞতা রয়েছে এই নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারির। সেই কারণে আমরা লসের সম্মুখীন হই না। তবে লসের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বড় বড় কারণ রয়েছে, যে কারণগুলোর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে হাঁসের রোগ। আপনার যখন হাঁসের রোগ ধরে যায় তখন কিন্তু হাঁসের লস হওয়াটা একদম বেশি হয়ে যায়, লসের পরিমাণ, লাভ আর হয় না। এই যে লস হওয়ার কারণটা হচ্ছে, হাঁস যখন পালন করবেন, হাঁসের যখন রোগ ধরবে, হাঁসের রোগ হচ্ছে দুইটি, ডাক প্লেগ এবং ডাক কলেরা। এই দুইটি রোগের সাধারণত মহামারী আকার ধারণ করে। মহামারী অর্থাৎ আপনার যদি একটি হাঁসের সমস্যা হয়, সেই হাঁস থেকে খুব তাড়াতাড়ি পুরো পালটাই ধ্বংস হয়ে যায়, যার ফলে কি হয়, খামারের লসের সম্মুখীন হয়। প্রথম বিষয় গেল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে, আপনি প্রপার খাদ্য দেন না। এক হচ্ছে খাদ্য দেয় না, 3 নাম্বার বিষয়, খাদ্য অতিরিক্ত খাওয়ানো হয়। সেক্ষেত্রে খাদ্য না দেওয়ার বিষয়টা হচ্ছে কি, আপনার হাঁস যদি ডিমের হাঁস হয়, যদি রেগুলার ডিম দেয়, দেখা যাচ্ছে যে ভালো ডিম দিচ্ছে, সেই সময় যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না দেন, দেখা যায় হুট করে আপনার খাদ্য ফ্লপ করার কারণে হাঁসের ডিম পড়ে যায়। এরকম অনেক খামারে আমি দেখেছি, যে খামারিগুলো করে কি, তাদের একদিন হঠাৎ করে দেখা যাচ্ছে যে 4-5 দিন টানাটানি ভালো খাবার দিচ্ছে, হঠাৎ করে একদিন খাবার নেই বা খাবার দিল না, তখন দেখা যায় ওই দিন, একদিনের কারণে হাঁস প্রায় 1 সপ্তাহ বা ওর দীর্ঘদিন যাবত ডিম বন্ধ করে দেয়, যার ফলে কিন্তু খামারি এই জায়গায় লসের সম্মুখীন হয়। এটা 2 নাম্বার বিষয় গেল। 3 নাম্বার বিষয় যেটা, 3 নাম্বার বিষয় অতিরিক্ত খাবার দেয়া। অর্থাৎ আপনার যদি হাঁসটা হয় মাংসের জন্য, বা আপনার যদি হাঁসটা হয় ডিমের জন্য হয়, আপনার যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে থাকেন, সেই খাবার দিলে কিন্তু আপনি অনেক সময় লসের সম্মুখীন হবেন। কারণ বর্তমান বাজার অনুযায়ী যে খাদ্যের যে পর্যাপ্ত পরিমাণে দাম, এই দামটা কিন্তু হাঁস খামারিদের জন্য পর্যাপ্ত নয়, এটা অনেক বেশি। কারণ 1 কেজি খাদ্য কিনতে এখন মোটামুটি 50 থেকে 60 টাকা গুনতে হয়, যদি আপনি ভালো মানের খাবার খাওয়াতে চান। সেক্ষেত্রে দেখা যায় এই খাবার যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু খামারি লসের সম্মুখীন হয়। 3 নাম্বার বিষয় গেল।
4 নাম্বার বিষয় হচ্ছে যে আপনার থাকার বাসস্থানটা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খোলামেলা জায়গায় হাঁস পালন করে না, অনেক প্রচন্ড গ্রীষ্মের যে প্রচন্ড গরম রয়েছে সেই গরমের মধ্যে করে কি হাঁসগুলো অল্প পানিতে ছাড়ে অধিক লাভের আশায়। এই যখন অল্প পানিতে হাঁস ছাড়ে সেই সময় দেখা যায় যে কি হাঁস অল্প পানিতে পড়ার কারণে অনেক সময় হিট স্ট্রোক হয়, বা অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণের ফলে হাঁস খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা ডিম কমে যায় ডিমের হাঁসের ক্ষেত্রে। আর মাংসের হাঁসের ক্ষেত্রে বৃদ্ধি কমে যায়, যার ফলে কি হয় খামারিরা লসের সম্মুখীন হয়। এই 4টি বিষয় কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ আপনি যে খামারি হতে চাচ্ছেন বা আপনি খামারি হতে চাচ্ছেন না, তার জন্য এই 4টি বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার মস্তিষ্কে যদি ঢুকে যায়, তাহলে আপনি কিন্তু লসের সম্মুখীন থেকে অনেকাংশেই বেঁচে যেতে পারেন। সেই জন্য আপনাকে এই 4টি বিষয় মেনে চলতে হবে। এবং হাঁসের খামার তৈরির জন্য, হাঁসের বাচ্চার জন্য, হাঁসের ডিমের জন্য, খাদ্যের জন্য বা যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারি, গাবতলী উপজেলা, বগুড়া। আমরা আপনাদের একদম অথেন্টিক এবং আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।